এই মজার একটা রেসিপি অনেকদিন আগেই করা হয়েছিল, কিন্তু সময় সাপেক্ষের জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই দিই, কারণ রেসিপিটা এতটাই মজা হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে অবশ্য বুঝেই গেছেন কি করব, কি রেসিপি। তো আপনাদের সাথে আজকে কিন্তু আমি তালের পায়েসের রেসিপি শেয়ার করব। তালের পায়েস কিন্তু সবাই করতে পারি আমরা, কিন্তু আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আগে কিন্তু আমি দুধ অনেক ঘন করে জাল করে নিছিলাম, ক্যামেরাতে কতটুকু বোঝা গেছে জানি না। তারপরে আমি দুধের মধ্যে সাবুগুলা দিয়ে ফুটিয়ে নিছি। এরকম ঘন হয়ে যখন আসছে, সাবুটাও ফুটে গেছে, দুধের কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ দুধ আগে থেকে অনেকটা জাল করা ছিল। তারপরে আবার দুধের মধ্যে সাবুগুলা ফুটানো হয়েছে, সেই ক্ষেত্রে দুধটা জাল হয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এভাবেও কিন্তু আপনারা সাবুর পায়েস রান্না করে খেলেও অনেক টেস্টি হয়। তো এই পর্যায়ে কিন্তু আমি এই পায়েসটা নামিয়ে রাখবো, সাবুর পায়েসটা। এখন আমি আরেকটা হাঁড়িতে তালের রসটা জাল করে নিব। তালটা যেহেতু ফ্রোজেন করা ছিল, একটু সময় নিয়ে জাল করতে হবে। পানিটা, তালের এক্সট্রা যে পানি থাকে সেটা শুকিয়ে নেব। তালের রসটা কিছুক্ষণ জাল দিয়ে চিনিটাও দিয়ে দিলাম আমি। চিনিতেও যেহেতু অনেকটা পানি ছাড়ে, সেজন্য চিনিটাও দিয়ে দিলাম যাতে চিনির পানিটাও শুকিয়ে যায়। আমি কিন্তু একদম পানি শুকানো পর্যন্তই জাল করে নেব। একটু লবণও দিয়ে দিলাম এর মাঝে। আমি কিন্তু মিষ্টি জিনিসের মধ্যে অবশ্যই লবণ দিই। অনেক এলাকায় আছে মিষ্টি জিনিসের মধ্যে লবণ ব্যবহার করে না, তো যার ইচ্ছা সেটা করতে পারেন, নাও করতে পারেন। আমার তালের রসটা কিন্তু জাল হয়ে গেছে। এখন কিন্তু আমি সাবুর পায়েসটা মিশিয়ে নেব। ওই সাবুর সাথে কিন্তু দুধ ছাড়া আর কিছুই ছিল না, দুধ আর সাবুটাই কিন্তু ফোটানো হয়েছিল। এখন বাকি সবকিছু আমি মিশিয়ে নেব। আগে পায়েসটা তালের সাথে ভালো মতো মিশিয়ে নেব সময় নিয়ে একটু। এই পর্যায়ে এসে কিন্তু আমি চুলাটা অফ করে দিছি, কারণ তালের রসটা যেহেতু পানি শুকিয়ে গেছে, সেই ক্ষেত্রে ফুটতেছিল, চারদিকে ছিটতেছিল। এজন্য চুলাটা অফ করে আমি পায়েসটা ভালো মতো মিশিয়ে নিব, তারপরে বাদ বাকি উপকরণগুলো মিশাবো। এখন অনেকে বলতে পারেন যে আলাদা আলাদা রান্না করার কি প্রয়োজন ছিল, একসাথে তো করা যাইতো। একসাথে করলে কি হয়, অনেক সময় দুধটা ফেটে যায়, আর আলাদা তালটা জাল করে নিলে কি হয়, তেতো ভাবটা আর থাকে না। এখন কিন্তু এই পর্যায়ে আমি নারকেল কোড়ানো দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে একটু মিশিয়ে তারপরে আবার বাকিগুলা দিয়ে দিলাম। নারকেল দিলে কিন্তু টেস্টটাই অন্যরকম হয়, যত নারকেল দিবেন ততটাই টেস্ট হবে। নারকেলে যখন কামড় লাগবে তখন কিন্তু খেতে বেশ মজা লাগে আমার কাছে। আর অনেকে বলতে পারেন সাবু ছাড়া করা যায় না। হ্যাঁ, সাবুটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন শুধু তালের রস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। দুধটা আলাদা জাল দিয়ে, রসটা আলাদা জাল দিয়ে তারপরে মিশাইতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমি লাস্টে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু মিষ্টি যে কোনো খাবারে দিলে টেস্টটাই কিন্তু পাল্টে যায়। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, আপনাদের কাছে ভালো না লাগলে নাও দিতে পারেন, সমস্যা নাই। পায়েসটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গেছে। তো আমার পায়েসের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।